হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে গ্রাফিক ডিজাইনের পার্ট 3। তো পার্ট 3-তে দেখেন এখানে ফাইলে গেলাম, নিউ ফাইল নেব, নিউ ডকুমেন্ট নেওয়ার পর এখানে সাইজ দিয়ে দেবেন। ওয়েবের জন্য কাজ করব, ওয়েব সিলেক্ট করে দিলাম, ওকে প্রেস করলাম। তো এখানে দেখেন টেক্সট টুলের এখানে টেক্সট টুলের টেক্সট টুলে ক্লিক করবেন, টাইপ টুলটা সিলেক্ট করলাম। টাইপ টুল সিলেক্ট করার পর এখানে আমি কিছু লিখব। তো সাপোজ হাবি কিছু দিলাম, যে কোনো একটা ধরেন। তো এটাকে ধরার পর একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্যারেক্টার টিক্স আছে, এখানে যাবেন। যাওয়ার পর এখানে ছোট বড় করে নিতে পারেন, বা বড় ছোট করে নিতে পারেন। এখান থেকে ছোট বড় করে নিতে পারেন, আপনার যে সাইজ প্রয়োজন হয় সেই সাইজ করে নিতে পারেন। তো এখান থেকে চাইলে এখান থেকে টেনে বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন। সিলেক্ট করার পর এখানে অপশন পাবেন, এখান থেকে ইয়ে করতে পারেন। তো আমি এখানে আরও কিছু লিখবো, ধরলাম সাপোজ আমি কিছু একটা লিখলাম হাবি যাবে। তো এখানে যাওয়ার পর এখান থেকে কিছু বড় করলাম, আবার ছোট করলাম। ছোট বড় করে নিতে পারেন আপনার যে যতটুকু সাইজের প্রয়োজন হয়, বা যে ফ্রন্ট সাইজ প্রয়োজন হয় সেই ফ্রন্ট সাইজ নিতে পারেন, সেই ফ্রন্ট সাইজগুলো। তো আমি এখান থেকে একটু ছোট নিলাম, এখান থেকে টেনে বড় করে নিতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। কোন সাইজের দিবেন, ছোট করবেন না বড় করবেন, এগুলো আপনার ইচ্ছা। কোন সাইজের প্রয়োজন হয় এগুলো সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখেন বড়। তো এটাকে আমি ডিলিট করলাম, আবার টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নেওয়ার পর আমি এখানে কিছু লিখব। তো আমি এখানে লিখলাম, লেখার পর কন্ট্রোল এতে অল সিলেক্ট করার পর সবটা সিলেক্ট করলাম। এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেখানে ইচ্ছা ওইখানে নিতে পারেন। ডাইরেক্ট সিলেকশন হয়ে যাবে। তো এখানে সিলেকশনে একই একটু সিলেকশন করার পর এখানে ছোট বড় করে নিতে পারেন, বা বড় ছোট করে নিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন হয় বা যতটুকু সাইজ প্রয়োজন হয় ততটুকু করে নিতে পারেন। তো এখান থেকে কর্নারে গড়িয়ে নিতে পারেন, আপনার যেদিকে প্রয়োজন হয় ওই দিকে নিতে পারেন। এখান থেকে ঘুরে নিতে পারেন। এখানে সিলেক্ট করার পর এখানে দেখেন এই আইকন আসার পর ঘুরাই দিবেন, দেখবেন ঘুরিয়ে যাবে। যদি সেই আইকন না আসে তাহলে ঘুরবে না। যদি সেই আইকনটা দেখেন, এই যে এখানে দেখেন, এখানে ছোট বড় করবেন। আর এই যে এই আইকনটি আসা না, এটা না, এই আইকন আসার পর ঘুরিয়ে নেবেন, এই যে আইকন। হ্যাঁ, তো এবার টাইপ টুল, এখান থেকে টাইপ টুল নিলাম, সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে সবগুলো, মানে যেটা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট সিলেকশন। আর যদি সিলেকশন করেন যতটুকু সিলেক্ট করা থাকে ওইটাই সিলেক্ট হয়ে যাবে। তো ওইটা আমি ডিলিট করলাম। এখান থেকে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল পরে দেখায়। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখানে আমি নিয়ে নিলাম। এরপর এখানে কালার অ্যাপ্লাই করব, বা যে কোনো কালার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে ডাবল ক্লিক করবেন কালার বারে, ফিল কালারে, এখানে যে কোনো কালার দিতে পারেন আপনার যেটা প্রয়োজন হয়। তারপরে ওকে প্রেস করবেন, কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন নিচেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে ফিল কালার আর নিচের হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার আর ফিল কালারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে ফিল কালার যেটা আছে বর্তমানে,
আর যদি স্ট্রোক কালারে নিতে চান তাহলে এখানে এটা ঘুরিয়ে দিবেন বা ওয়ান ক্লিক করে দিলে স্ট্রোক কালার হয়ে যাবে, কিন্তু যায়নি কারণ হচ্ছে আমার এটা অবজেক্টটা সিলেক্ট করা ছিল না। তার আগে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যে আমি আবার ডবল ক্লিক করলাম, এই যে হয়নি, কারণ হয়নি এখানে আমার সিলেক্ট করা ছিল না অবজেক্ট। এখানে অবজেক্ট যেটা নিয়েছি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তার অবজেক্ট, এই যে এরপর সিলেক্ট করলাম, এখন হয়ে যাবে, দেখেন এই যে হয়ে গেছে, কারণ সিলেক্ট করিনি। এখন সিলেক্ট করার পর যদি স্ট্রোকটা বাড়িয়ে দিছি, সিলেক্ট করার পর স্ট্রোক বাড়ার সাথে সাথে এই যে স্ট্রোকটা বাড়িয়ে গেছে। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন যে স্ট্রোক কালার আর পিল কালারের মধ্যে ডিফারেন্সটা। যেটা সবুজ আছে এটা হচ্ছে পিল কালার, আর একটু আগে যেটা লাল ছিল এটা হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালার যে কোনো দিলাম, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, মানে স্ট্রোক বাড়াই দিলাম। এই যে এই লালটা হচ্ছে স্ট্রোক কালার আর সবুজটা হচ্ছে পিল কালার। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিল কালার আর স্ট্রোক কালারের মধ্যে ডিফারেন্স। তো এটাকে আমি নান করে দিলাম, পিল কালারটা নান করে দিলাম। আমি পিল কালার এখান থেকে নান করে দেওয়ার পর এখানে আমি টেক্সট টুলটা টাইপ টুলটা নেওয়ার পর এখানে কিছু টাইপ করব। তো ধরেন হাই এভরিওয়ান, হাউ আর ইউ, দিয়ে দিলাম। তো সাপোজ এটা দিলাম, এখান থেকে অল সিলেক্ট করার পর বা এখানে সিলেক্ট করার পর যে এখানে এই চিহ্নটা আছে এখানে বড় করে নিলাম। চাইলে ওখান থেকে ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে ছোটো বড় করে নিতে পারেন, বড় ছোটো করে নিতে পারেন। তো এখান থেকেও করা যায়, বিভিন্নভাবে করা যায়, না যেটা সহজ ওইটা দিয়ে করবেন। তো এখানে আমি কালার অ্যাপ্লাই করলাম, যে কোনো কালার অ্যাপ্লাই করে নিতে পারেন এখান থেকে। তার আগে এটাকে যেটা কালার করবেন ওইটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। ধরেন এতটুকু পর্যন্ত কালার করব, তো এখানে সিলেক্ট করার পর এখানে সেই কালারটা অ্যাপ্লাই করব, যে কালারটা এই যে দেখেন। আর এখান থেকে আমি এই হাউটা সিলেক্ট করলাম, এখানে আমি কালার অ্যাপ্লাই করব, যে কালার প্রয়োজন হয় এখান থেকে এটা করে নিলাম। তারপরে আমি এটাকে আবার কালার করব, সিলেক্ট করলাম, কালার পিল কালারে ডাবল ক্লিক, তারপরে এখানে ওকে ক্লিক, যে কোনো কালার সিলেক্ট করার পর। তো আশা করি এগুলো পারবেন, একদম সিম্পল। তো এখানে দেখেন সিলেক্ট করলাম, এখান থেকে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গুলের কালার আমি নান করে দিয়েছি। তো এখানে এটা হচ্ছে স্ট্রোক কালার দিয়ে দিব, স্ট্রোক কালারটা। তারপর এখানে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিবেন, এই যে দেখেন যতটুকু প্রয়োজন হয় ততটুকু পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পর এখানে টাইপ করবেন হোয়াট ইজ ইউর নেম দিলাম সাপোজ। তো এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি বড় করে নিব, এই যে দেখেন এই যে বড় হয়ে গেছে। অথবা এখানে ক্যারেক্টারিস্টিক্স এখানে যাওয়ার পর এখানে ছোট বড় করে নিতে পারেন, যেটা ইচ্ছা ওটা এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। সিলেক্ট করলাম, এখানে আমি কালার অ্যাপ্লাই করব। ধরেন কালার অ্যাপ্লাই করার পূর্বে বা আগে যে কালারটি যেটা কালার করতেছেন ওইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন আপনি কালারটা অ্যাপ্লাই করবেন, নাহলে কালার হবে। তো এটাকে আমি টেক্সট কালারটা আমি স্ট্রোক কালার দিয়ে দিছি, স্ট্রোক কালার দিয়ে এখান থেকে আমি কোনো কালার দিলাম। তো সাপোজ এই কালারটা দিলাম, এখান থেকে আমি আরও অন্য কালার দিয়ে দিই, ধরেন এই কালার দিই এখান থেকে, এটা দিই। ওকে দেখেন স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, টেক্সট কালারটা হচ্ছে স্ট্রোক কালার। আর যদি পিল কালার দেন ওইটা চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা। এটা হচ্ছে স্ট্রোক কালার টেক্সট, এই টেক্সটটা হচ্ছে স্ট্রোক কালারের আছে, স্ট্রোক কালারের অরেঞ্জ কালার। তো এটা হচ্ছে পিল কালার। যদি এটা পিল কালার প্রয়োজন হয় বা পিল কালার প্রয়োজন হয় তাহলে তা সিলেক্ট করে পিল কালার করে দিবেন, তাহলে হয়ে যাবে।
তো এগুলো এখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনার ইচ্ছা যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত এখানে ছোট বড় করে নিতে পারেন, বড় ছোট করে নিতে পারেন। তো আমি ইলিপস টুল নিলাম একটা। ইলিপস টুল হচ্ছে গোল হয়। ইলিপস টুল নেওয়ার পর এখানে আমি ধরেন সিলেক্ট করলাম, এই টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে নিয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম। আপনার ইচ্ছা যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে করতে পারেন। তারপর এটাকে আপনি স্ট্রোক কালার পিল কালার দিয়ে দিই। পিল কালার আমি স্ট্রোক কালারটা বাড়িয়ে দিই। স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে জাস্টিফাই করে নেবেন। ইয়েলো কালার হলুদ কালারটা দিয়ে দিলাম। তো এখান থেকে বড় ছোট করে নিতে পারেন। আর যে কালারটা প্রয়োজন হয় বা যে কালার পছন্দ ওই কালার অ্যাপ্লাই করতে পারেন, আপনার ইচ্ছা। এটাকে অল সিলেক্ট করার পর এখান থেকে এডিট অপশন অবজেক্টে যাওয়ার পর গ্রুপ করে নেব। গ্রুপ করে নিতে পারেন। এই যে গ্রুপ করলাম, এই যে গ্রুপ করার পর দুইটা একসাথে গ্রুপ হয়ে গেছে। যেখানে যাবে ওইখানে ওইটা একসাথে চলে যাবে। এটা গ্রুপ করার সুবিধা হচ্ছে এখানে দুটা যদি গ্রুপ করেন, যে কোনো একটা সিলেক্ট করলে দুটো একসাথে চলে যাবে। আর যদি আনগ্রুপ অবস্থা থাকে তাহলে একটা একটা করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে গ্রুপ আর আনগ্রুপের ডিফারেন্স। তো এখানে তো দেখিয়েছি, এগুলো বড় ছোট করে নিতে পারেন। চাইলে এগুলো স্ট্রোক কালার দেওয়ার পর আপনারা চেষ্টা করবেন এক্সপান্ড না করলে একটু সমস্যা হতে পারে। ছোটো বড়ো করার সময় একটু ডিস্টার্ব হতে পারে। এগুলো আপনাদের সাজেস্ট করবো এক্সপান্ড করার জন্য। তো আজকে যেতটুকু পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আমি আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।